কালকে রাতে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, ঠিক আছে। কি ঘুম থেকে উঠেই মামা চোখ মনে খুলতে পারছি ঠিক করে এখনো। গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন কিন্তু ঘড়িতে হচ্ছে তোমার 8টার মতন বাজে। 8টা বাজে তো? হ্যাঁ, দেখে নে। হ্যাঁ, 8টা বাজতে একটু বাকি আছে। তো যাই হোক, এখন আমরা চা নিয়ে বসে পড়েছি, এখন আমরা চা খাবো। তো চলো তোমরা দেখো পুরো ভিডিওটা, ঠিক আছে। এই দেখো বিস্কুটটা, বিস্কুটটা দাও। না মিষ্টি কি আলো লাগছে? তো কি হবে, ওঠো, উঠতে হবে তো এখন। তো সকাল সকালই বাবু ঘুম থেকে উঠে আমার উপর এত চোটপাট দেখানোর কারণ কি তোমরা জানো? তার কারণ হচ্ছে একটাই, ওর এখন গাড়ি লাগবে। তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে গাড়ির, ঠিক আছে। তারপর ঘুম থেকে উঠে আমাকে বলছে, মা আমার গাড়ি কই? তো আমি বলছি, তোমার গাড়িতে তুমি সব ভেঙে ফেলেছো। তো বলছে, না আমার গাড়ি লাগবে। তো এখন একটা বড় ট্রাক্টর গাড়িও কিনবে। তো এই করে কান্না করছিল, আমার উপর রাগ দেখাচ্ছিল। তো যাই হোক, এই দেখো সকাল সকাল অক্ষয় তৃতীয়ার প্রসাদ চলে এসছে আমাদের বাড়িতে। তারপর বাবুকে ঘুম থেকে উঠে কিছু খাওয়াইনি, তো ওই প্রসাদটা একটুখানি খাইয়েছিলাম, তারপর আর খাইনি। ওখানে লুচি ছিল একটা, সেই লুচিটুকুনি খেয়েছিল। তারপর একটা কলা ঘর থেকে দিলাম, সেই কলাটা খেলো। তো ওর হচ্ছে কি বলো তো, ওর মুডের ওপর সব কিছু, ওর এই কান্না এই আবার হাসি। দেখো এখন আবার কি সুন্দর খুশি, ওকে দেখে কেউ বুঝবেই না যে ও এইমাত্র রাগ করছিল আমার উপর, কেমন কান্না করছিল। আর এখনও চোখ থেকে কিন্তু জল এখনও যায়নি, দেখেছো তোমরা? আর হাসি দেখো ওর কেমন, মানে দুটোই একসাথে মোট কথা। আর ওর ঠাম্মা পাশ থেকে বলছিল যে, কিরে ভাই তুই কত কিছু করাবি, দেখাবি আমাদের, এইমাত্র কাঁদছো আবার এইমাত্র হাসছো, কি করছো? তো এই বলছো ঠাকুমা। তো যাই হোক বন্ধুরা, এই করতে করতে তারপরে বাবুর রাগ ভাঙাতে ভাঙাতে আমি তো দেখিনি ঘড়িতে কটা বেজে গেছে। জানো তোমরা কটা বাজে? এখন 10:30। আর আমি এখনও ভাতই চাপাইনি। তো যাই হোক, তারপর দু গ্যাসে দুটো জিনিস চাপিয়ে দিয়েছি। একটা গ্যাসে ভাত বসিয়েছি, আর একটা গ্যাসে হচ্ছে মানে বাদাম ভেজেছিলাম, বাদামটাকে বাটবো। তোমরা দেখতে পেলে ওই বাদামটা একটুখানি ছিল, ওটা মানে খাওয়ার পরে একটুখানি মানে বেশি হয়েছিল, ওইটুকুনি রেখে দিয়েছি। দুপুরবেলা যদি কেউ খায় তাকে দিয়ে দেবো, মানে বাবা মা যাই হোক যে খাবে তাকে দিয়ে দেবো। আর শাশুড়িমা যেহেতু বাড়িতে নেই, তো সেই কারণে আমার শ্বশুরমশাই বাজারে গেছে। আর তোমরা দেখতেই পেলে কী কী এনেছে। আর এই মাংসটা এনেছে। আর মাংসটাকে আনার সঙ্গে সঙ্গে আমি ধুয়ে ঠুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি সর্ষের তেল, হলুদ আর লবণ দিয়ে। তারপর এখানে আমি কাটতে বসে গেছি যা যা লাগবে আর যা যা রান্না করব আমি। মাংসতে আলু দেবো, সেই আলুটুকুনি কাটছি, ঠিক আছে। রসুন পেঁয়াজ যা যা লাগে সেগুলো কাটবো। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আমার মাই বাজার যায়, বাবা সেরকম একটা পারে না বাজার করতে, যেহেতু কাজ করে। পারে বলতে টুকটাক, ঠিক আছে। তো সেই কারণে আমি আর কোনো জোর করে নিজেই, সবই ছিল ঘরের মধ্যে। ওই মানে কুমড়ো আর ডাঁটা, আলু, আদা রসুনটুকুনি লাগবে, ওইটুকুনি, আর মাংসটা এইটুকুনি আনতে বলেছি। তো তাই এনেছে, আমি বলেছি যা যা বলেছি সেগুলোই এনেছে। আর বাদ বাকিটু সবটাই ঘরে ছিল, তো ওই কারণে আর আমি কিছু বলি না আর কথা। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। এমনিতে অনেকটাই মানে বেলা হয়ে গেছে, বাবুর সঙ্গে সকালে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি।
মানে ও খুব রাগ করেছিল, সেই রাগ ভাঙাতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে কেটে ফটাফট রান্নাবান্না করে নিই। এই দেখো এখানে আলুগুলো কেটেছি মাংসের জন্য। আর এই দেখো এখানে রসুন আছে, আদা আছে। আর এই পেঁয়াজটাকে আমি এভাবে কেটেছি, তার কারণ এটাকে মিক্সিতে করব তাই জন্য। আর এটাকে এত ঝুড়ি ঝুড়ি কেটেছি তার কারণ এটাকে ভাজবো, তাই জন্য দুটো পেঁয়াজে দুই রকমভাবে কেটেছি, তাতে কষ্টটাও কম হবে। এই দেখো, চলো বন্ধুরা এখন যাব রান্না করতে। আর অনেকটাই বেলা হয়ে গেছে এদিক সেদিক করতে করতে, ঠিক আছে, টাইমটা কোথায় চলে গেছে না বুঝতেই পারিনি। তো এখন 12টা মতন বাজে, আমি এখন রান্নাই শুরু করিনি, শুধুমাত্র কাটা ধোয়া মানে কাটলাম আর কি। শাক করবো আর মাংস করবো, শাকটাকে এখন ধোবো, তারপর কাটবো, তারপর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটাকে তারপর করবো। তো চলো বাবু গাছের মা বাড়িতে এই ফাঁকে কাজগুলো সেরে নিই, তারপর আসবে, এসে আবার শুরু করে দেবে। তারপর মামা এসেছে, ছোটো মামা এসে নিয়ে চলে গেছে ওকে। তো চলো, আজকে তো শাশুড়ি মা নেই, তাই জন্য সিমসাম রান্না করবো আজকে, কারণ তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে বাবুকে আবার চান টান করাবো, ঠিক আছে। আমার শাশুড় গেছিলো বাজারে আজকে, তো বাজার থেকে বেশি কিছু আনতে মানে বলিনি, সবই ছিল ঘরে, জাস্ট মাংসটা নিয়ে এসছে, আলু পেঁয়াজ রসুন আর শাক নিয়ে এসছে, কুমড়ো সজনে ডাঁটাও মনে এনেছে, হ্যাঁ ওকে তো কালকে করবো একটা পাস্তা তরকারি। তো চলো, আর আজকে ওদেরটা ভীষণ ভালো, ঠিক আছে, তোমরা দেখো, এই দেখো জাস্ট ওয়াও। আর ঘোষ কাকু দেখো আজকে কি তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে, আর দুধ দিয়ে গেছে যেহেতু সেই কারণে গ্যাসটাও পরিষ্কার ছিল, ওই কারণে তাড়াতাড়ি করে জালটাও দিয়ে দিলাম। আর নোটে শাক বলে কথা, ভালো মতন না ধুলে কিন্তু একদম মানে খাওয়াই যায় না, খুব বালি বালি লাগে, তাই জন্য ভালো করে ধুয়ে কেটে এক হাতেই সব করেছি আমি, ঠিক আছে। আজকে আমার শাশুড়িমা নেই, তো শাক আর মাংসই করবো, আর কিচ্ছু করিনি আজকে। তো শাকটা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, দিকে কিন্তু মাংস হয়ে গেছে আমার। আর রান্না বান্না করার পরেই, ঠিক আছে, বাসন টাসন সব পরিষ্কার করার পর স্নান টান করে ঘুমিয়ে গেছিলাম। আর এই মাত্রই ঘুম থেকে উঠলাম, আর এখন সময় হচ্ছে 3:45, আমি এখন ভাত খেতে বসেছি। দেখো মাত্রাটা কিছুই কিন্তু আসছে না, তোমরা কিছু ভেবো না প্লিজ। আর এই দেখো, এই বাবাই, এই, আর এই দেখো পেঁপে, এটা হচ্ছে পেঁপে, কি দারুণ লাগছে না বলো। কিন্তু জানো আমার বাবু সব ফল খায় কিন্তু পেঁপেই খেতে যায় না, ও পেঁপে খেতেই যায় না একদম। তো যাই হোক আমি কেটে রেখে দিয়েছিলাম, তো আমি খাইনি, ঘুম থেকে উঠে এই যে ভাত টাত খাওয়ার পরে এখন খাচ্ছি। তো দেখো কালকের ঝড়ে বাঁশপাতাগুলো পুরো একদম চলে এসছে আমাদের এই জানলার ধারে, দেখো এদের সুপারি গাছগুলো পুরো একদম নষ্ট হয়ে গেছে। কে দিল তোমাকে এটা? ঠাকুমা দিল তোমাকে, খেতে দিল? দাও আমি খুলে দিই, দাও। একাই খুলে নিচ্ছে, আমাকেও দিচ্ছে। পড়ে 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 যাবে, পড়ে যাবে। একটা বাটি নিয়ে আসো, যাও ঠাকুমার কাছ থেকে একটা বাটি নিয়ে আসো। ও সন্দেশ আছে এর মধ্যে, যাও। পুজোতে দিয়েছিল মনে, আর রেখে দিয়েছে এখানে, যাও। বাম ধরে আছি, বাটি নিয়ে আসো, যাও বাটি নিয়ে আসো। তো আজকে রাতের খাবারের জন্য করেছি, এখানে দেখো আলুর তরকারি আছে, আর এখানে আছে রুটি। তো এই দিয়েই আজকে ডিনারটা করলাম। দেখো তোমাদের কেমন লাগছে আলুর তরকারি। আমার অক্ষয় তৃতীয়ার দিনটা কেমন কাটলো পুরোটা তোমার সাথে শেয়ার করলাম, আর তোমাদের কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের দিনের নেক্সট ব্লগটা।